Hello friends, how are you? This is your educator Orijit Basu Choudhury. Welcome to An Academy. তো আজ আমি শুরু করব ডব্লিউবিসিএস পরীক্ষার 2020 থেকে দেখা যাক 10 বছর যদি আমি প্রশ্ন আর 2020, 2019, 2018, 17, 16, 15, 14, 13, 12, 10 যতটা পারবো আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কারণ ডব্লিউবিসিএস পরীক্ষার দামামা বেজে গেছে, তাই না? ডব্লিউবিসিএস পরীক্ষা দামামা বেজে গেছে বলতে পারো 2021-এ। হয়তো কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে যাবে। ফেব্রুয়ারিতে পরীক্ষা, হাতে সময় নেই। আমরা তার জন্য যতটা পারছি আমাদের প্রিপারেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে, ইন্টেন্সিফাই করতে হবে। আমরা কি পড়বো, কোন সেকশানে বেশি প্রশ্ন পড়ে, একটা বেসিক আইডিয়া উইথ এক্সপ্লেনেশন মেনের প্রশ্ন যেমন আলোচনা করেছি। এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষার এন্টায়ার প্রিলির প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন তোমরা পাবে। এতে তোমাদের কি বেনিফিট হবে? এতে তোমাদের বেনিফিট হবে আপকামিং পরীক্ষা 2021, এতে বেনিফিট হবে আপকামিং ধরো ক্লার্কশিপ বা অন্যান্য যদি কোনো বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান বেরোবে, তোমরা জানো ভালো করে। তো সমস্ত পরীক্ষা এমসিকিউ বেসড, সেগুলো সেখান থেকে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। প্রতিটা প্রশ্ন এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন যদি আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবো। এবং 2000 তাহলে কিন্তু আমরা প্রিলি প্রশ্ন যেমন করাচ্ছি, মেনের প্রশ্ন যেমন করাচ্ছিলাম 2015-16, এবারে হবে 17, 18, 19, 20। এই যে তোমাদের চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেল তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুব বেনিফিশিয়ারি হবে। তো অবশ্যই তোমরা নিজেরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ডেলি আপডেট এবং অবশ্যই করে আমার ডেলি ফ্রি স্পেশাল ক্লাস রাত 9 থেকে 10টা এবং এভরি সানডে সকাল 11টা এবং রাত 9 থেকে 10টা, এটা থাকবেই মানডে টু সানডে আন একাডেমিতে। এবং সকাল 11টা থেকে 12টা সানডে তোমরা আমাকে পাবে আন একাডেমি স্পেশাল ক্লাস। সেখানে আমরা মিসলেনিয়াস, সেখানে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার শুধু আলোচনা করি, নতুন ধরো প্রশ্ন, বিভিন্ন চ্যাপ্টার স্পেসিফিক কোয়েশ্চেন আমরা আলোচনা করি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সমস্ত এরকম থাকে। এছাড়া আমার ক্লাসের ক্লাস 1টা থেকে 2টো। আর যারা সাবস্ক্রাইব করোনি, অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক আজকের পড়া। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন থাকবে, চলো দেখা যাক কি প্রশ্ন আছে। তো দেখো, ইন্ডিয়ান পলিটি ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি। ওকে, সর্বপ্রথম যে প্রশ্ন আমি আলোচনা করব আজকের, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে বলি। দেখো, যাই হোক, লেসন প্রেজেন্টেটর মি অরিজিৎ বাসু চৌধুরী, যারা আমাকে জানো ভালো করে দীর্ঘদিন, এবং তোমাদের যদি কোনো ইস্যু হয়, কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, তো ওয়েট। ওকে, তো শুরু করা যাক আজকের। দেখো, অ্যাবাউট মি, আজকে প্রথম ক্লাস প্রিলিমিনারি, অবশ্যই তোমরা দেখে নাও। আই হ্যাভ ডান মাই গ্র্যাজুয়েশন, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ, কলকাতা। আমার ইন্টারেস্ট ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, বার্নিং ইস্যু, মিউজিক অ্যান্ড নিউজ অ্যানালিসিস। যারা আমাকে আন একাডেমিতে ফলো করতে চাও, পুরো লিঙ্ক তোমাদের দিয়ে দিলাম। এবং লাইফে এইটা অবশ্যই মনে রাখবে, নেভার গিভ আপ, নেভার কুইট। লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, ঠিক আছে? এখন তোমাদের মনে হচ্ছে কঠিন, যদি একটু ভালো করে পড়ো, একটু প্রপার সিস্টেমেটিকভাবে যদি পড়াশোনা করো, কোনোটাই কিন্তু কঠিন নয়। দেখো, ইম্পসিবল মধ্যেই কিন্তু আই এম পসিবল আছে। তো পসিবলটা তোমাদের মধ্যে ক্ষমতা আছে, তো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা বেনিফিট পাবে। যে হার্ডওয়ার্ক করবে সে জীবনে সাকসেস পাবে, তার জন্য কোনো শর্টকাট নেই। আর অবশ্যই করে তোমরা আগামী দিনের জন্য, টুমরোর জন্য কিছু ফেলে রেখো না, টুডে করো, টুডে, আজকে, এখন, নাও। ওকে, এই ক্লাসটার টার্গেট অডিয়েন্স ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, ঠিক আছে? ইউপিএসসি সিএসসি অ্যাসপিরেন্ট, ডব্লিউপিএসসি অ্যাসপিরেন্ট, এসএসসি সিজিএল অ্যাসপিরেন্ট, ডব্লিউপিএসসি মিসলেনিয়াস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, ব্যাংকিং, ডব্লিউবিএসএসসি, সিডিএস, সিএমএস, সিএবি, এসএল, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে প্রতিটা পরীক্ষায় কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়। ওকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তো অবশ্যই আমরা মাল্টিপল চয়েস
কোয়েশ্চেন আমরা আলোচনা করব। এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, ইউজ মাই রেফারেল কোড অরিজিৎ ফর 10% ডিসকাউন্ট অন ইয়ার প্লাস সাবস্ক্রিপশন। টোটাল প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট পাবে। চলো, তো আজকের প্রথম প্রশ্ন 2020 প্রিলিমিনারি প্রশ্ন। দেখো কি প্রশ্ন বলছে দ্য চেয়ারপারসন অব রাজ্যসভা। দেখো এবার তোমাদের যখন প্রশ্ন আলোচনা করব তোমরা অবশ্যই দেখবে কোন সেকশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পাচ্ছ। আজকে প্রথম প্রশ্ন দেখো, দ্য চেয়ারপারসন অব রাজ্যসভা ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া না হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো কি হবে অ্যান্সার? দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা ইজ, তো অবশ্যই কি উত্তর হবে? বি, ভাইস প্রেসিডেন্ট। তিনি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, এটা তো আমরা জানি। এবং যখন প্রেসিডেন্ট থাকবে না তখন তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হবে, কিন্তু তিনি যে স্যালারি পেমেন্ট যিনি যা পান পুরোটাই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে। ঠিক আছে, তো উত্তর দেখি বি। তো মনে রাখতে হবে রোল কি, হি প্রিসাইডেড দ্য আপার হাউস, হি প্রিসাইড দ্য আপার হাউস ওয়েন আমার রাজ্যসভার কথা বলছে। ঠিক আছে, কোন কোন সময় তিনি প্রেসিডেন্ট, যখন সিট চেয়ারম্যানের ভাইস প্রেসিডেন্ট কি হয়, যখন চেয়ারম্যান, যখন সিট অফ চেয়ারম্যান ফল ভ্যাকেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে ওয়েন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হ্যাজ টু অ্যাক্ট প্রেসিডেন্ট, মনে রাখতে হবে ভাই। ঠিক আছে, এগুলোও তোমাদের মনে রাখতে হবে, তাহলে বুঝতে হবে তোমাদের যে চেয়ারম্যান রাজ্যসভা তো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো খুব এখানে অপশানের রেসপেক্টে দেখো, অপশানটা কিন্তু যদি দিচ্ছে দেখো রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এখানে প্রশ্ন দেখো যখন প্রেসিডেন্ট নেই তখন কি হবে, তখন তিনি প্রেসিডেন্ট হবে, ভাইস প্রেসিডেন্ট তখন প্রেসিডেন্ট হবে, তাই না? তো এগুলো মনে রাখতে হবে। এবার আর তখন তাহলে বলো তখন রাজ্যসভার চেয়ারম্যান কি হবে, কমেন্ট সেকশনে বলো, এটা তোমাদের হোমওয়ার্ক। ওয়েন চেয়ারম্যান ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য সিটিং, তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইস প্রেসিডেন্ট। তো রয়েছেই, তোমাদের এখানে পেয়েই যাচ্ছ। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে অ্যান্সার হয়ে গেল কিন্তু দেখো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট না তাহলে ভাইস প্রেসিডেন্ট কাজ করবে। ঠিক আছে, যদি ধরো যদি প্রেসিডেন্ট, যদি রাজ্যসভার চেয়ারম্যান যদি না থাকবে, অবশ্যই এগুলো তোমাদের নিজেদের পড়তে হবে। ইন অল থ্রি কেস ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা হ্যাজ অল পাওয়ার অফ চেয়ারম্যান রাজ্যসভা। তো এগুলো কিন্তু ডেপুটি যে চেয়ারম্যান, তাহলে এইগুলোও কিন্তু পরীক্ষায় দেবে, কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত কেসে ডেপুটি চেয়ারম্যান। তারপরে যখন ভাইস প্রেসিডেন্ট থাকবে না, মানে ধরো যিনি রাজ্যসভার চেয়ারম্যান তিনি প্রেসিডেন্ট নেই বলে তিনি প্রেসিডেন্ট অ্যাক্ট করবে, তখন ডেপুটি চেয়ারম্যান তখন আমাদের রাজ্যসভার চেয়ারম্যান হবে। এইটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো ভাইস প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট নেই, তখন কী হবে বলো? আমাদের WBCS এর পরীক্ষার প্রশ্ন তো কমেন্ট সেকশনে বলো। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। স্যালারি ফিক্সড বাই পার্লামেন্ট ফিক্সড করে। হিজ স্যালারি ইজ চার্জ কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখতে হবে হোয়েন চেয়ারম্যান নোট, এই পয়েন্টটা নোট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নোটগুলো তোমাদের লিখে রাখতে হবে বা তোমাদের এগুলো বারবারই ভিডিওটা দেখতে হবে। হোয়েন চেয়ারম্যান, যখন রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে, হাউসের চেয়ারম্যান যখন প্রেসিডেন্ট হয়, অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ নট এন্টাইটেলড টু স্যালারি চেয়ার, তখন কিন্তু তার স্যালারি প্রেসিডেন্টের মতোই। এমনি তো রাজ্যসভার চেয়ারম্যান যিনি, তিনি তো ভাইস প্রেসিডেন্ট হলেও তিনি স্যালারি রাজ্যসভার চেয়ারম্যানের মতোই, কিন্তু রাজ্যসভার প্রেসিডেন্ট নেই তখন তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তখন তার স্যালারি হবে কিন্তু মানে এর মতো, প্রেসিডেন্টের মতো। তখন কে দায়িত্ব পালন করবে রাজ্যসভায়, তখন কি ডেপুটি চেয়ারম্যান। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। স্যালারি ফিক্সড বাই পার্লামেন্ট, হি স্যালারি, তিনি কোথেকে স্যালারি পান, কনসেপ্ট ফান্ড অফ ইন্ডিয়া। Article 89 of Indian Constitution says that Vice President of India shall be ex officio chairman Rajya Sabha। এই পয়েন্টটা তোমাদের লিখে রাখতে হবে। ঠিক আছে, আর্টিকেল 89 কি বলেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি শ্যাল বি এক্স অফিসিও চেয়ারম্যান রাজ্যসভা। দিস মিনস দ্যাট দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। যদি কোনো সময় ইলেকশন যদি হয় তখন লিখবে আর্টিকেল 66 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই মেম্বার অফ অ্যান ইলেকট্রাল কলেজ। এবার পরীক্ষা কিন্তু মনে রাখতে হবে, এবার তোমাদের এটাও একটু মনে রাখবে, ভাইস প্রেসিডেন্ট কিন্তু ইলেকশনটা কি হয়, ইলেকট্রাল কলেজ। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় দেবে। এগুলো মনে কি অফ দ্য মেম্বার অফ দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট, এগুলো
কিন্তু নিজের একটু স্টাডি করতে পারবে। তাহলে দেখো আমি কি পেলাম, দেখো প্রিলির প্রশ্ন উত্তর পেলাম, আমরা এক্সপ্লেনেশন পেলাম, তখন প্রেসিডেন্টের নেই, ভাইসেনের কাজ করছে, ভাইসেন যদি না থাকে তখন ডেপুটি চেয়ারম্যান, মানে রাজ্যসভার চেয়ারম্যান যদি না তো ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে। এবং কার কী রোল, কেমন স্যালারি, কোথায় কালেক্টর, কোন আর্টিকেল রিলেটেড, সবই আমরা পড়লাম, ঠিক আছে। 89 আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, আবার 66 আর্টিকেলটাও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট দ্য, তো উত্তর কী হবে এটা, দেখো 2020 প্রশ্ন, তো এই প্রশ্নটার উত্তর কিন্তু হবে মেম্বার অফ রাজ্যসভা। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট দ্য মেম্বার অফ রাজ্যসভা। স্টেট লেজিসলেচার ওই জন্য কি রাজ্যসভা, রাজ্যসভা কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল স্টেট থেকে প্রতিনিধিত্ব করে, কিন্তু হাউস অফ পিপল লোকসভা, জনতা ইলেক্ট হয়, এবার আমরা ইলেক্ট জনতাকে আমরা লোকসভা ইলেক্ট করছি, তাই না। তো মেম্বার অফ রাজ্যসভা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান স্টেট দ্যাট এস স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মাস্ট হ্যাভ নট লেস দ্যান 60। তো মনে রাখতে হবে যে কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 60 জনের যেন কম, মিনিমাম যেন 60 জন মেম্বার থাকে, আর ম্যাক্সিমাম 500 জন, ওকে। কিন্তু মনে রাখতে হবে গোয়া, সিকিম, মিজোরাম এগুলো তো অনেক কম, ঠিক আছে, ফিউয়ার দ্যান 60 মেম্বার্স। এবং এটাও মনে রাখতে হবে আর্টিকেল 84 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন লেস ডাউন কোয়ালিফিকেশন অফ মেম্বার, পার্লামেন্টের মেম্বার কোয়ালিফিকেশান, ঠিক আছে। এগুলো কিন্তু একটু নিজেদের ভালো করে খুব ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ইন দ্য লোগো অফ লোকপাল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিজিলেন্স রেসপেক্টেড বাই, দেখো লোকপাল আমরা লোগো যখন দেখবো, যারা ভিজিলেন্স, ঠিক আছে, যিনি ভিজিলেন্স যে লোগোটা আছে ওটা কি রিপ্রেজেন্ট করে, ট্রাইকালার, অশোক চক্র, না জাজেস বেঞ্চ, না টু হ্যান্ড, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন, তো অশোক চক্র কিনা দেখি, এই অ্যান্সার হবে অশোক চক্র, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অশোক চক্র হবে, অশোক চক্র হবে, এটা উত্তরটা ভুল আছে আমার, এখানে লিখবে অশোক চক্র। কারণ দেখো এখানে কি বলছে, লোকপাল যে লোগোতে ভিজিলেন্স, ভিজিলেন্স তুমি দেখো ভিজিলেন্স, যিনি হ্যাঁ যিনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন, দেখো অশোক চক্র, দেখতেই পাচ্ছ। দ্য লোগো সিম্বলিক ভেরিয়াস এসেন্স অফ লোকপাল, ঠিক আছে। সেম তুমি দেখো অম্বার্সম্যান, তুমি যা লোকপাল কি, লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, জাজেস বেঞ্চ, যিনি অম্বার্সম্যান। পিপল 3 হিউম্যান ফিগার 1 2 3, ভিজিলেন্স অশোক চক্র, ঠিক আছে। এইটাই তো, এগুলো তোমাদের মনে রাখতে, এগুলো তোমাদের নিজেদের পড়তেও হবে, ঠিক আছে। তো লোকপাল কি, লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, অবশ্যই করে তুমি দেখো। তোমাদের আমি একটা কথা বলি, আনাকাটি এই যে তুমি দেখছো না, এই চ্যানেলটা অবশ্যই খুব খুব গুরুত্বপূর্ণ চ্যানেল হয়, কারণ তোমাদের বারবার বলছি এই চ্যানেলে তোমরা সব কিছু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি পড়াচ্ছি, রুমিলা ম্যাম পড়াচ্ছেন, দেবাশিস স্যার পড়াচ্ছেন, রাহুল স্যার পড়াচ্ছেন, হিস্ট্রি পলিটি, যেটা সিভিল সার্ভিস কেন আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র পরীক্ষার জন্য কিন্তু দুটো সাবজেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মুখ্য রোল নেয়। তো সেক্ষেত্রে কিন্তু এত এডুকেটার্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই করে এই ক্লাসেরগুলো এগুলো কিন্তু দেখে নেবে, এবং আগে কিন্তু আমি অলরেডি ডেসক্রিপটিভ পড়িয়েছি, দেখতেই পাচ্ছ, কম্পিউটার অডিটর জেনারেল, ঠিক আছে, এগুলো সব কিন্তু পড়ানো হয়ে গেছে, ইলেকশন কমিশন, ইউপিএসসি, ঠিক আছে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, আরটিআই, ঠিক আছে। আরটিআই যে লোকপাল দেখাই যাবে, লোকপাল, লোকায়ুক্ত, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত সবই পড়েছি। লোকপাল কি, লোকপাল অ্যান্ড লোকায়ুক্তর মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো এগুলো লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, কোন কান্ট্রিতে প্রথম লোকপাল অম্বার্সম্যান এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। এগুলো কিন্তু পুরো ইনফরমেশন তোমাদের রয়েছে, তোমরা দেখেও নিতে পারবে। সুইডেন 1809 দ্য ইনস্টিটিউশন অম্বার্সম্যান ওয়াজ ইনগরেট, দেখো লেখাই আছে ইনগরেট, ওকে, ইনগরেট অফিসিয়ালি ইন সুইডেন, এগুলো একটু দেখে নেবে, এগুলো কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু পড়বে। এই মুহূর্তে লোকপাল কে আছে, পিনাকি চন্দ্র ঘোষ, এগুলো নিজেরা পড়বে। এআরসি কবে কী রেকমেন্ডেশন দিয়েছিল, এগুলো পরীক্ষায় দেয়। 2020 পরের প্রশ্ন, দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ওয়াজ লেড বাই জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, নাকি অটল বিহারী বাজপেয়ী। তো উত্তর কিন্তু তুমি পাবে, এখানে কিন্তু হবে কী হবে বলো, মোরারজি দেশাই। 1977 খ্রিস্টাব্দে জেনারেল ইলেকশন দ্য পার্টি ডিফিট করেছিল কংগ্রেসকে, এবং মোরারজি দেশাই তোমার জনতা লিডার,
ঠিক আছে, এগুলো তোমরা জানি এমার্জেন্সি পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। মোরারজি দেশাই ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার স্বাধীন ভারতে তোমরা দেখতে পাবো আমরা। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আফেল দ্যাট আরটিআই, তুমি জানো রাইট টু ইনফরমেশন 2005, যে কোনো পাবলিক অথরিটি আমাদের রাইট টু নো, আমাদের জানার অধিকার আছে। 2005 তোমরা জানো নন কনস্টিটিউশনাল বডি স্ট্যাটুটরি পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে পাস হয়েছে। তো সুপ্রিম কোর্ট কী বলেছিল? তো সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা পাবলিক অথরিটি, দ্য অফিস অফ দ্য সিবিআই, অফিস অফ দ্য এনআইএ, অফিস অফ দ্য সিজিআই, পিএমও, তো অবশ্যই সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, তুমি ইনফরমেশন জানতেই চাইতে পারো। তো দ্য অফিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাম আন্ডার অ্যাম্বিট অফ দ্য রাইট টু ইনফরমেশন। কবে কার সময়? 5 জন জাজেস বেঞ্চ, তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রিলির প্রশ্ন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, না নান অফ দ্য অ্যাবভ। তো অ্যান্সার হবে, দেখো দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই, কী হবে উত্তর? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নান অফ দ্য অ্যাবভ। তো হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল। ক্যাবিনেট মিশন অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 6 তারিখে ডিসেম্বর মাসে 1946-এ এস্টাবলিশ হয়েছিল। কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। কবে বলবৎ হয়েছিল? 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে এবং প্রিলির প্রশ্ন, প্রিলিমিনারির প্রশ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ওয়েন ওয়াজ দ্য দেখো মাদ্রাস স্টেট অফিসিয়াল রিনেমড অ্যাজ তামিলনাড়ু, অফিসিয়ালি কবে রিনেমড হয় মাদ্রাস? তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর হবে কিন্তু এ, 14 জানুয়ারি 1969। দেখো 14 জানুয়ারি 1969 মাদ্রাস স্টেট অফিসিয়ালি রিনেমড হয় তামিলনাড়ু স্টেট, তাই না? তো লিটারাল মিনিং অফ লোকপাল, তো তুমি কি বললাম? লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, কেয়ারটেকার অফ দ্য পিপল, এক্সিকিউশন অফ পাবলিক সার্ভিস, লুকিং আফটার উইকার সেকশন অফ সোসাইটি, নাকি মোটিভেট সিভিলিয়ান। তো কেয়ারটেকার অফ পিপল। তো লোকপাল মনে রাখতে হবে, কেয়ারটেকার। তোমরা জানো ভালো করে আমাদের ভারতবর্ষে তুমি ধরো সব কিছু ধরো, আমি ধরো ছোটো একটা এক্সাম্পল দিই, অনেক কিছু থাকে আমাদের আয়ত্তের বাইরে। তোমরা অনেক মিনিস্ট্রিয়াল লেভেলে বলো, এমপি এমএলএ, বা তুমি কোনো থেকে বড়ো বড়ো প্রাইভেট অথরিটি যেগুলো রয়েছে, পাবলিক বডি যেগুলো রয়েছে, করাপশন তোমরা দেখতে পাই। তো আমাদের জানা তো, আমরা তো সেগুলো কে বিচার, তাদেরকে কে বিচার করবে? কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী আছে, কিন্তু প্রধানমন্ত্রী ইউপিএসসি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, মানে যেগুলো গ্রুপ এ, গ্রুপ বি, ইউপিএসসি মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টগুলো সবই আছে অ্যাম্বিটের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে প্রধানমন্ত্রী কোনো দেশের সাথে ট্রিটি করেছে, ফরেন ট্রিটি, বা কোনো ট্রেড ডিল হলো, এইগুলো কিন্তু আসে না, বা ন্যাশনাল ইন্টারেস্ট সিকিউরিটি এইসব ব্যাপারে কিন্তু আসে না। তো আমাদের ভারতবর্ষের রিপাবলিক অফ ইন্ডিয়া প্রথম লোকপাল চেয়ারপারসনকে পিনাকি চন্দ্র ঘোষ। তো স্ট্রাকচার তুমি জানো ভালো করে, 8 জন মেম্বার, একজন চেয়ারম্যান, ঠিক আছে, অবশ্যই করে তোমাদের এই যে কে হবে মেম্বার, কে হবে, দেখো লোকপালের যিনি চিফ, দেখো লোকপাল শুড বি এন্টার অফ দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি ফর্মার চিফ জাস্টিস তিনি লোকপালে হবেন। ঠিক আছে, সিলেকশন কমিটি আছে সুপ্রিম কোর্ট, এবং বাকি যারা মেম্বার আছেন তো তাদের কিন্তু নলেজ থাকতে হবে, হ্যাভিং স্পেশাল নলেজ, এক্সপিরিয়েন্স থাকে 25 বছরে, কি পাবলিক ম্যাটার, অ্যান্টি করাপশন পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভিজিলেন্স, ফিনান্স ইনক্লুশন, ইনস্টিটিউশন, ব্যাঙ্কিং, ল অ্যান্ড অর্ডার, এটসেট্রা এটসেট্রা। এবং 50 জন মেম্বার অবশ্যই জুডিশিয়ারি থেকে আছে, 50 জন এসসি এসটি ওবিসি, মাইনরিটি অ্যান্ড ওমেন, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তো এইগুলো পরীক্ষা দেবে এবং সিলেকশন থাকে, ওই জন্যই তুমি দেখতে হবে লোকপাল চেয়ারম্যান যিনি হন তার 5 বছর এবং 70, ঠিক আছে, কারণ রিটায়ারমেন্ট যদি 65-তে হয় একজন আমাদের ভারতবর্ষের সিজিআই, তো অবশ্যই তাকে তো রিটায়ারমেন্টে পড়ে না। তো মনে রাখতে হবে সিলেকশন কমিটি আছে, যারা সিলেক্ট করবে কে চেয়ারম্যান হবে। তো সিলেকশন কমিটি প্রাইম মিনিস্টার চেয়ারম্যান, অপোজিশন লিডার থাকবে, ঠিক আছে, খুব গুরুত্ব লোকসভার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে, বা তিনি কোনো একজন বা কাউকে তিনি নমিনেট করলেন তার বিহাফে, বা একজন ওয়ান ইমিনেন্ট জুরিস্ট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এবং কোনগুলো পারভিউ আছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি অফিসার, প্রাইম মিনিস্টার, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সব কিছুই এমপিটির আন্ডারে। কিন্তু মনে রাখতে হবে জুরিসডিকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু কোনো জায়গায় ব্রাইব এলো, ব্রাইবের কোনো করাপশন এলো বা কিছু, এগুলো সমস্ত করছে। কিন্তু পাবলিক ইন্টারেস্ট বা যেগুলো সিকিউরিটি রিলেশনশিপ, ফরেন রিলেশনশিপ, সিকিউরিটি, অ্যাটমিক এনার্জি, স্পেস, এইগুলো কিন্তু এক্সাম পাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। লোকপাল সুপারিনটেন্ডেন্ট করে এগুলো নিজেরা পড়ে নিতে পারবে। তাহলে বুঝতে পারছো, মার্কেটে অনেক ইউটিউব চ্যানেল পাবে, এরকম চ্যানেল কোথাও পাবে না যেখানে তোমাদের এতটা উইথ এক্সপ্লেনেশন আলোচনা করা হচ্ছে প্রিলিমিনারি প্রশ্ন। তো ক্লাসগুলো কিন্তু মন দিয়ে তোমাদের শুনতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই মোহনদাস করমচাঁদ গান্ধী, জওয়াহরলাল নেহেরু, বি আর আম্বেদকর না সর্দার বল্লভভাই প্যাটেল? তো অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। তো মনে রাখতে হবে বি আর আম্বেদকর চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটির, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেন আর্কিটেক্ট ছিলেন, তাকে কনসিডার করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং কতদিন লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন, মতান্তরে 18 দিন। তো রাইট টু ভোট, টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া, ফান্ডামেন্টাল রাইট, ন্যাচারাল রাইট, কনস্টিটিউশনাল লিগাল রাইট। তো অ্যান্সার হবে কনস্টিটিউশনাল রাইট। তো ইন ইন্ডিয়া রাইট টু ভোট ইজ প্রোভাইড, মনে রাখতে হবে, বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, subject to certain disqualification. Article 3 to 6 of the Indian Constitution guarantee right to vote every citizen age of 18. এবার পরের প্রশ্ন আমি আলোচনা করার আগে তোমাদের সাথে যে একটু কথা বলবো, তোমরা মন দিয়ে কথাটা শুনবে। আনএকাডেমিতে তোমরা জানো, যারা এখনো আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি, বারবার তোমাদেরকে বলা পরের প্রশ্ন আলোচনা করার সময়। আচ্ছা মন দিয়ে শোনো, জাস্ট 1 মিনিট। আচ্ছা, যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন করনি তারা সাবস্ক্রাইব করে নাও, বারবার তোমাদেরকে বলা। কারণ আপকামিং ডব্লিউবিসিএস পরীক্ষা যেমন আছে, আপকামিং অবশ্যই এসআইএস ছিল নোটিফিকেশন বেরোবে, ক্লার্কশিপ, বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন, স্কুলেরও টিচার নিয়োগও হতে পারে। তো এই সমস্ত এন্টার নোটিফিকেশান কিন্তু শুধু আসবেই আসবে। তো কবে বেরোবে, কি বেরোবে, কবে কখন, এরকম করলে হবে না। সময়টা কিন্তু থাকে না, সময়টাকে ইউটিলাইজ করো, নিজেদের প্রিপারেশনটা কিন্তু এগিয়ে নিয়ে যাও। একসঙ্গে তুমি দেখতে পাচ্ছ আইসিডিএস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, এবার তুমি নাও দিন রাত করে পড়ো। প্রিলি পরীক্ষা এসে গেল, প্রায় মেনের পরীক্ষা হবে, নিজেদেরকে রেডি করো, ওয়েক আপ। তো তার জন্য তোমরা কিন্তু আনএকাডেমি জয়েন করো, সাবস্ক্রাইব করো। এখানে তোমরা কি পাবে? ইয়োর চয়েস অফ এডুকেটার্স, ইয়োর চয়েস অফ ব্যাচেস, ওয়েল স্ট্রাকচার রুটিন থাকবে, ঠিক আছে? তুমি দেখতেই পাচ্ছ আগেকার দিনে কেমন হতো, এখনকার দিনে এই আর এইটা তুমি যদি দেখো, তুমি একটা কোচিং সেন্টারে গিয়ে যাবে, তোমাকে বসতেও দেবে না, এরকম ইনফ্রাস্ট্রাকচার পাবে, যদি তুমি এই বেনিফিটটা পাচ্ছ। ইন্ডিভিজুয়ালি ডাউট ক্লিয়ারিং, ঠিক আছে? ওয়ার্ল্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ক্লাস থেকে তুমি আমার স্পেশাল ক্লাসে এলেই বুঝতে পারবে। ইন্টারেক্টিভ ক্লাস থ্রু পোল, চ্যাট, লিডার বোর্ড হেল্প করবে, সেলফ অ্যানালিসিস, তুমি কোন পজিশনে, এক্সাম যেটা হয় আমাদের দেখতেই পাচ্ছ, কোন কে র্যাঙ্কে আছো, নিজেকে প্রতিদিন মূল্যায়ন করতে পারছো। এবং সাবজেক্ট স্পেসিফিক তুমি টিচার তুমি পাচ্ছ, ম্যাথামেটিক্স, রিজনিং, ঠিক আছে, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার, ইকোনমি। এবার হচ্ছে অপশনাল পেপার অ্যান্থ্রো, সোসিওলজি, সাইকোলজি, হিস্ট্রি, এই সমস্ত ক্লাসগুলোতেই পাচ্ছে। এবং ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল টেট, ক্লার্কশিপ, পুলিশ, এসআই, মিসলেনিয়াস, স্কুলের ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষা, রেলওয়ে, সমস্ত পরীক্ষা ওয়ান সলিউশন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং ইন্ডিভিজুয়াল, তুমি আমার কোর্টে জয়েন করা মানে কিন্তু তুমি আমার ক্লাস করছো না, তুমি সমস্ত ক্লাস তুমি তোমার মতো করে তুমি করতে পারবে টাইম করে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি, বোঝো। তুমি তোমার মতো করে তুমি ক্লাস করতে, নিজের শিডিউল মতো তুমি
সকালে অফিস গেলে তুমি ইভিনিংয়ে করতে পারলে, ইভিনিংয়ে ধরো তোমার লাইভ ক্লাস করতে, ইভিনিংয়ে তুমি একটা ব্যাচে জয়েন করে গেলে। এই বেনিফিটগুলোর জন্য কিন্তু তুমি আনএকাডেমি সাবস্ক্রাইব করতে পারো, যেটা মাসে হচ্ছে 633 টাকা। কিন্তু তুমি দেখো ওয়ান টাইম তোমার দিতে হবে 15,200 টাকা, 24 মান্থ। যখন তুমি আমার কোড ইউজ করবে অরিজিৎ, ARIJIT বা অরিজিৎ 101 একসাথে লিখবে, তুমি 10% তুমি ডিসকাউন্ট পাচ্ছ। প্রতিদিন তুমি ফ্রি স্পেশাল ক্লাস, প্লাস ক্লাস, সমস্ত ক্লাস তুমি পাচ্ছ, আর ইএমআই ফেসিলিটি তুমি পাচ্ছ। তো ইমিডিয়েটলি তুমি তোমার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও এবং সাবস্ক্রাইব করো, এটাই তোমাদেরকে আমি বলবো। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস এর প্রিলির প্রশ্নগুলো কিভাবে আলোচনা করা হচ্ছে এখানে। তো পরের প্রশ্ন বলছে যে দেখো, হোয়াট উইল ফলো ইফ মানিটারি বিল সাবস্টেন্টিভলি অ্যামেন্ডমেন্ট বাই দ্য রাজ্যসভা। দেখো মানি বিল এইটা মনে রাখতে হবে, ধরো অবশ্যই প্রেসিডেন্ট একটা ভূমিকা আছে ইন্ট্রোডিউস করার জন্য। এবার কোনটা মানি বিল নয়, ফিনান্স বিল, সেটা কে ডিসাইড করবে? স্পিকার, লোকসভা স্পিকার। লোকসভা পাস হবে, রাজ্যসভায় যাবে, রাজ্যসভা ইয়েস বললো ইয়েস, 14 দিন পিরিয়ড নোটিস, ইয়েস বললো ইয়েস, নো বললো ইয়েস। The Lok Sabha may still process with the bill accept or not accepting recommendation of Rajya Sabha. হয়ে গেল। তো মানি বিল 110 তুমি খুব গুরুত্বপূর্ণ। 110 মানি বিল কি? A money bill may be only introduced in Lok Sabha on the recommendation President. It must be passed in Lok Sabha by simple majority, all present and voting. Following this may তুমি যা 14 days নোটিস, কিন্তু তুমি ইয়েস বলে নো বললো নো। তো মানি বিল থেকে তোমাকে আসবে প্রশ্ন। হোয়াট দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড 7 শিডিউল। তোমরা জানো ভালো করে, ভারত হলো জনকল্যাণমূলক রাষ্ট্র, সেটা আমরা জানি। ডিপিএসপি রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক 36 থেকে 51, খুবই গুরুত্বপূর্ণ ডিপিএসপি। তাহলে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর হুইচ অ্যামং দ্য ফলোইং। ফান্ডামেন্টাল অবজেক্টিভ পঞ্চায়েতি রাজে পিপল পার্টিসিপেট করবে ইন ডেভেলপমেন্ট, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, ফিনান্স। তো অবভিয়াসলি তুমি অপশন ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। People participate in development, democratic decentralization, 73rd of Indian Constitution 1992 বহুবার এই অ্যামেন্ডমেন্টটা দিয়েছে। পার্ট 9 of the Indian Constitution, the পঞ্চায়েত প্রোভাইড করেছে আর্টিকেল 243 to 243O, 11 শিডিউল, 29টা সাবজেক্ট আছে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট। দেখো জাজেস রিক্রুটমেন্ট যেটা হয়, সেটা তুমি যেটা হয় সেটা কিন্তু কলেজিয়াম পদ্ধতিতে, ঠিক আছে, এনজ্যাক নয়। কিন্তু জাজেস নাম্বার বৃদ্ধি কমানো বাড়ানো সেটা কিন্তু ডিসাইড করে পার্লামেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। পার্লামেন্ট, ইট ইজ দ্য পার্লামেন্ট হুইচ হ্যাজ পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস সুপ্রিম কোর্ট। তো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো কবে কত নম্বর ইনক্রিজ আছে সেটা পুরো ডেটা রয়েছে। অ্যাট প্রেজেন্ট আমি লাল করে রেখে দিয়েছি 34। মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স। কবে সংবিধান বলবৎ হলো? 26 জানুয়ারি 1950। আচ্ছা, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি টু অল সিটিজেন ফ্রিডম অফ স্পিচ? আর্টিকেল 19। কারণ 16তে কি আছে, 12তে কি আছে বলো? স্টেট। 13তে ল, 14তে ইকুয়াল টু ইকুয়াল প্রোটেকশন ল, 15তে অ্যাবলিশন সোশ্যাল ডিসক্রিমিনেশন, 16তে ইকুয়াল গভর্নমেন্ট জব, 17তে আনটাচেবিলিটি, 18তে অ্যাবলিশন টাইটেল, 19-এ স্পিচ। তো রাইট টু স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি উইদাউট আর্মস, এগুলো কিন্তু পড়বে। পুরো আর্টিকেল তোমাদের রয়েছে। আচ্ছা, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিস্ট্রিবিউট থাকে? এগুলো কিন্তু নিজেরা একটু পড়ে নেবে, দেখে নাও, জাস্ট 1 মিনিট দেখে নাও।
আগে 7টা ছিল, এখন 6টা হয়েছে। আচ্ছা, রাইট। ওয়ার আর ইয়েস ওয়াজ কতগুলো ছিল, আর এখন বলে আর দেবে, কতগুলো ছিল ওয়ার, কতগুলো বর্তমান আছে আর, তখন তুমি ওয়ার বললেই, তুমি যদি প্রশ্ন দেবো ওয়ারে, তখন তুমি লিখবে 7টা, আর বললেই 6টা। রাইট টু প্রপার্টি লিগাল অ্যান্ড মোরাল রাইট, 44 অ্যামেন্ডমেন্ট 1978। হুইচ শিডিউল অফ কনস্টিটিউশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, 5th, 1st, 2nd, 6th, 7th, তো 7th, 235, 300, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, ফিনান্সিয়াল, 250, 250, 254, 263, 264, 300 কানাডাকে নেওয়া হয়েছে। কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্টে আছে অস্ট্রেলিয়া। দেখে নাও। ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, ইনক্লুডিং, তো কোথায় আছে বলো, 51 না 50-এ, তো 51-তে আছে ইন্টারন্যাশনাল পিস। তো দেখো ডিপিএসপি 51 আর্টিকেলে, ঠিক আছে, আন্তর্জাতিক শান্তি 36 থেকে 51 ডিপিএসপির মধ্যে পড়ে। 50 থেকে কমেন্ট সেকশনে বলবে। আর্টিকেল 90, এই 19 প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 90, 86 86তম অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিপিএসপি অফ ইন্ডিয়ান প্রোভাইড কি করেছে, এডুকেশন। তো দেখো এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, 21 এ, ডিউটি দেখো 10+186 2002, 6 থেকে 14 বছরে প্রতি হচ্ছে কি কম্পালসারি এডুকেশন। ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট, গভর্নর, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কাউন্সিলর, মিনিস্টার, অ্যাডভোকেট, তো গভর্নর ডিস্ট্রিক্ট জাজ পরীক্ষা দেয় কিন্তু। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে, অফ পার্সন টু বি অ্যান্ড পোস্টিং, প্রমোশন, ডিস্ট্রিক্ট জাজ পুরোটাই ডিপেন্ড করে গভর্নরের ওপরে, ঠিক আছে। হাইকোর্টের জাজ প্রেসিডেন্ট, এগুলো একটু আর্টিকেল 233, 233 কি কনস্টিটিউশন ডিল করে অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ। তো এইগুলো কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এই হলো তোমাদের টপ 20 ডব্লিউবিসিএস প্রিলির প্রশ্ন আমি আলোচনা করলাম, 20 এবং 2020 এবং 2019। তাহলে এইভাবে কিন্তু তোমাদের উইথ এক্সপ্লেনেশন, আমি কি বললাম, প্রচুর তুমি ইউটিউবে শেয়ার পাবে, কিন্তু এক্সপ্লেনেশনটা তোমাকে জানতে হবে। এই যে 78, যে এই যে প্রশ্নটা বলেছে যে দ্য পাওয়ার অফ ইনক্রিজ সুপ্রিম কোর্ট জাজ, তারপরে এই যে ডেটাটা তোমাদের দরকার, কবে কত নাম্বার ছিল, প্রথমে কতজন ছিল, তারপরে এখন তারপরে কীভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, কোন ইয়ারে, তো এইগুলো ডিটেলসে জানতে গেলে কিন্তু তোমাকে ইউটিউব এবং আমার আনএকাডেমি স্পেশাল ক্লাস রাত 9টা থেকে 10টা অবশ্যই আমি সাবস্ক্রাইব করলে, অরিজিৎ আমার কোড, অবশ্যই অরিজিৎ কোড দিয়ে তুমি সাবস্ক্রাইব করে নাও। আর আনএকাডেমিতে অরিজিৎ বাসু চৌধুরী, ARIGIT BASUCHOWDHURY অবশ্যই করে তোমরা ফলো করো, এবং ডেলি রাত 9টা 10টা আমার স্পেশাল ক্লাসে এসেও পলিটি এক্সপার্ট তোমাদেরকে আমি বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ডিসকাস।